বগুড়ায় মাছের বাজারে সরবরাহ বাড়লেও কমেনি দাম। উৎপাদন খরচ বেশি হওয়ায় দামও ঊর্ধ্বমুখী চাষের মাছের। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পটুয়াখালীতে প্রকারভেদে মাছের দাম বেড়েছে 20 থেকে 100 টাকা। বাজারে মাছের সরবরাহ ও দরদাম নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া শহরের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম ও পটুয়াখালীর কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে জসিম পারভেজ। প্রথমে যাচ্ছি সেলিমের কাছে। সেলিম, আজকে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, আর চাষের মাছের দাম বেশি হওয়ার কারণ কি? ইশতিয়াক, মাছের সরবরাহ, সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। এর কারণ আজ একেবারে বর্ষা মৌসুমের শেষ দিন, অর্থাৎ এই বর্ষা মৌসুমে যে মাছের সরবরাহ বাড়ার কথা সেটি কিন্তু ঠিকঠাক বেড়েছে। তবে মাছের সরবরাহ বাড়লেও এর দাম কিন্তু কমেনি, দামও বাড়ছে। গেল এক মাসের চেয়ে, এক মাস আগের চেয়ে কিছু কিছু মাছে তো 100 থেকে 150 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এটি দেশীয় মাছের কথা বলছি। টাকি, চিংড়ি, গচি, ট্যাংরা সহ যে দেশীয় মাছগুলো প্রাকৃতিক যে উৎসগুলো থেকে ধরা পড়ে সেই মাছগুলোর দাম বেড়েছে। এবং এই মাছগুলোর চাহিদা মেটাতে গিয়ে নদীনালা খালবিল থেকে যে মাছগুলো ধরা পড়ার কথা এই সময়, সেই মাছগুলো এখন চাষ করা হচ্ছে। সেই চাষের মাছগুলোরও দাম অনেকটাই বেশি। আর চাষে আপনি জানতে চাচ্ছিলেন যে চাষের মাছের দাম বাড়ার কারণ, এটি মূলত খাবারের দাম, মাছ উৎপাদনের যে খরচ, সেই খরচ বেশি হবার কারণে আসলে ব্যবসায়ীরা বলছেন যে তাদের উৎপাদন খরচ অনেকটা বেশি হচ্ছে, সে কারণেই মাছের দাম অনেকটা বেশি। রুই মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 টাকা, কাতলা বিক্রি হচ্ছে 400 টাকা এবং ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 320 টাকায় প্রতি কেজিতে। এবং ইলিশের যে দাম, ইলিশের দাম 400 গ্রাম ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 টাকা প্রতি কেজিতে, এবং 1 কেজি ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে 2800 থেকে 3200 টাকায়। এবং এই বর্ষা মৌসুমের একেবারে শেষ সময় চলছে, এই সময়ে যে দেশীয় মাছগুলো বাজারে থাকার কথা সেই মাছগুলো রয়েছে, বেশ ভালো সরবরাহ রয়েছে, কিন্তু দাম অনেকটাই বেশি। যে চিংড়ি মাছ, ছোট যে দেশীয় চিংড়ি, সেই চিংড়ি মাছ এক মাস আগেও বিক্রি হয়েছে 700 থেকে 800 টাকায়, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। এবং গচি মাছ বিক্রি হচ্ছে 800 টাকায়, যেটি এক মাস আগেও 700 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি 100 টাকা বেড়েছে। টাকি মাছও প্রায় 100 টাকা বেড়েছে, 250 টাকার টাকি মাছ 350 টাকায় বিক্রি হচ্ছে। শিং এবং ট্যাংরারও দাম বেড়েছে, এবং এই যে দাম বৃদ্ধি এটি আরও কমবে। ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ আরও বাড়তে হবে এবং নদীনালা খালবিলগুলোতে পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে আরও কিছুদিন পর থেকেই এই প্রাকৃতিক উৎসগুলো থেকে ব্যাপক হারে মাছ ধরা পড়বে এবং তখন মাছের দাম কিছুটা কমবে, এমন কথা বলছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে বগুড়ার চাষি বাজার থেকে মাছের দরদাম নিয়ে সবশেষ খবর। ইশতিয়াক, এই পর্যায়ে জানবো পটুয়াখালীর মাছের বাজারের পরিস্থিতি। সেখানে আছেন জসিম। জসিম, পটুয়াখালীতে মাছের বাজারের কেমন পরিস্থিতি দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশতিয়াক, এখন কিন্তু অমাবস্যার চলছে, আর এই অমাবস্যার যে তিথি, এই তিথিতে কিন্তু সমুদ্র, নদ নদীতে প্রচুর পরিমাণে মাছের বিচরণ থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি, খোঁজ নিয়ে জেনেছি যে আসলে সেই পরিমাণে মাছের কিন্তু আমরা সরবরাহ দেখতে পাচ্ছি না বাজারে। কেননা এখন নদ নদী এবং একই সঙ্গে পুকুর ঘের জলাশয়ের মাছের সরবরাহ ব্যাপক থাকার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মাছের সরবরাহ কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে, আর সরবরাহ কমার কারণে দামটা বেড়েছে। আজ এই আপনাকে পাইকারি নাচনাপাড়া মাছ বাজার, পটুয়াখালীর কলাপাড়ার, এটি এখানকার প্রায় 1 ঘন্টার বাজার। এখানে কয়েক কোটি টাকার মাছ বেচা বিক্রি হয়, কিন্তু এখানে যে জাটকা ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজিতে, বেড়েছে 200 টাকা। রুই কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এটি অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। সিলভার কার্প বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, বেড়েছে 30 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, বেড়েছে 20 টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে 280 টাকা, এখানে বেড়েছে, এখানে প্রতি কেজিতে কমেছে 40 টাকা। চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা, এখানে কেজিতে বেড়েছে 20 টাকা। এবং পোয়া মাছ, সামুদ্রিক পোয়া, সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, কেজিতে বেড়েছে 100 টাকা। তপসী মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি, কেজিতে বেড়েছে 100 টাকা।
চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 550 টাকা থেকে একদম 1200 টাকা পর্যন্ত প্রকার ভেদে বেচা বিক্রি হচ্ছে। কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। আমরা এখানকার যে সকল পাইকাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এখানে মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু দামটা চড়া রয়েছে। আর দাম চড়ার কারণেই কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চলে যে সকল পাইকাররা এখানে আসে, সেই পাইকাররা এখানে এসে যে মাছ ক্রয় করে তারা বরিশাল বিভাগ সহ বিভিন্ন এলাকায় গিয়ে সেগুলো আবার আরও 200 থেকে 100 টাকা বেশি দরে বেচা বিক্রি করছে। কথা বলা যায় যে দামের চাপটা সহ্য করতে হচ্ছে খুচরা পর্যায়ের ভোক্তা রয়েছে তাদের, আর তারা অস্বস্তি প্রকাশ করছেন মাছের দাম ঊর্ধ্বমুখী থাকার কারণে। তবে মাছের সরবরাহ বাড়লে দামটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। ইস্তেক। বগুড়া ও পটুয়াখালী থেকে মাছের বাজারের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন রাজীব সেলিম ও জসিম পারভেজ। পাবদা, শোল এবং ইলিশসহ বেশিরভাগ মাছই বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দরে। কমেছে শিং মাছের দাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বগুড়া এবং পটুয়াখালীর তুলনায় যাত্রাবাড়িতে মাছের দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে এটি রাজধানীর সবচেয়ে বড় একটি মাছের আড়ত। এই আড়তে আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি এবং নদ নদীর অববাহিকায় যে পানি বৃদ্ধি পেয়েছিল, সেই কারণে মূলত মাছের সরবরাহ, এই যে পাইকারি বাজার যাত্রাবাড়ি যে মাছের আড়ত, এই মাছের আড়তে যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে মাছের সরবরাহ কিছুটা কম বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। মাছের সরবরাহ কম থাকলেও ক্রেতা সমাগম রয়েছে বিপুল সংখ্যায়। আপনি যেমনটি বলছিলেন যে 20 টাকা কমে মূলত এই বাজারে এখন শোল মাছ, পাশাপাশি মলাডালা বিক্রি হচ্ছে 350 টাকার মধ্যে। এছাড়া পাঙ্গাস আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকার মধ্যে। দাম বেড়েছে মূলত কাতলা মাছে 450 টাকা করে কাতলা মাছ বিক্রি হচ্ছে, একই সঙ্গে পাবদা মাছ বিক্রি হচ্ছে 340 টাকায়। আইর মাছ পাওয়া যাচ্ছে 700 টাকা কেজি দরে। একই দরে ট্যাংরা মাছও মিলছে, তবে বোয়াল মাছ পাওয়া যাচ্ছে 300 টাকা দরে। একটু জানিয়ে রাখি যে এখানে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে নানা কারণে মূলত পরিবহনের সংকট রয়েছে, সেই পরিবহনের সংকটের কারণেও মূলত এই যে পাইকারি আড়ত, এই আড়তে মাছের সরবরাহ কিছুটা কম। তবে এখানে দেশি মাছের উপস্থিতি যেমন, তেমনি সামুদ্রিক মাছও রয়েছে। আমরা দেখেছি ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে, তবে সেটি আকারে খুবই ছোট। এর পাশাপাশি শোল মাছ, যেটি বড় শোল, সেটি বিক্রি হচ্ছে 600 টাকা। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতা সাধারণ আমাদেরকে জানিয়েছে যে মাছের সরবরাহ মোটামুটি থাকলেও মাছের দাম কিছুটা চড়া, অর্থাৎ গত সপ্তাহ থেকে প্রতিটি মাছই 10 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে। কমের মধ্যে রয়েছে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া। এছাড়া 20 টাকা কমে, আমি এর আগেই বললাম, 20 টাকা কমে শিং মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে। নিশ্চিত ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে যে মাছ বাজার, যাত্রাবাড়ির যে বড় যে মাছ বাজারটি রয়েছে, সেখানে ক্রেতার সমাগম এরই মধ্যে হয়েছে। এই বাজারটি মূলত 11টা থেকে 12টা পর্যন্ত মূলত লেনদেন হয় এই বাজারে। নানা জেলা থেকে মূলত এই বাজারে দেশি এবং সামুদ্রিক মাছগুলো নিয়ে আসা হয়। পরবর্তীতে এগুলো এখান থেকে মূলত পাইকারি দরে মাছ বিক্রি করেন আড়তদার ফরিয়ারা। তো এই ছিল রসদ আমার কাছে যাত্রাবাড়ির যে মাছের আড়ত, সে মাছের আড়তে থেকে সবশেষ তথ্য। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।